নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন সুকান্ত ভট্টাচার্যের লেখা গল্প লেজের কাহিনী। তবে তার আগে বিথির গল্প পাঠ চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। শুরু করছি আজকের নিবেদন। একটি মাছি একজন মানুষের কাছে উড়ে এসে বলল, তুমি সব জানোয়ারের মুরব্বি, তুমি সব কিছু করতে পারো, কাজেই আমাকে একটি লেজ করে দাও। মানুষটি বললে, কি দরকার তোমার লেজের? মাছিটি বললে, আমি কি জন্য লেজ চাইছি? যে জন্যে সব জানোয়ারের লেজ আছে, সুন্দর হওয়ার জন্যে। মানুষটি তখন বলল, আমি তো কোনো প্রাণীকেই জানি না যার সুন্দর হবার জন্যই লেজ আছে, তোমার লেজ না হলেও চলবে। এই কথাটা শুনে মাছিটি ভীষণ ক্ষেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল। প্রথমে সে বসলো তার আচারের বোতলের উপর, তারপর নাকে সুরসুরি দিল, তারপর কানে এখানে ওখানে ভনভন করতে লাগলো। শেষকালে লোকটি বাধ্য হয়ে বলল, বেশ, তুমি উড়ে উড়ে বনে, নদীতে, মাঠে যাও। যদি তুমি কোনো জন্তু, পাখি কিংবা সরীসৃপ দেখতে পাও যার কেবল সুন্দর হবার জন্যই লেজ আছে, তার লেজটা তুমি নিতে পারো। আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি। এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটখানা হয়ে জানালা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটা গুটি পোকা পাতার উপর হামাগুড়ি দিচ্ছে। সে তখন গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল, গুটি পোকা, তুমি তোমার লেজটা আমাকে দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে। গুটি পোকা, বটে বটে, আমার মোটে লেজ হয়নি, এটা তো আমার পেট, আমি ওকে টেনে ছোট করি, এইভাবে আমি চলি। আমি হচ্ছি যাকে বলে বুকে হাঁটা প্রাণী। মাছি দেখল তার ভুল হয়েছে, তাই সে দূরে উড়ে গেল। তারপর সে নদীর কাছে এলো। নদীর মধ্যে ছিল একটা মাছ আর একটা চিংড়ি। মাছি মাছটিকে বলল, তোমার লেজটা আমায় দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হওয়ার জন্যেই আছে। মাছ বলল, এটা কেবল সুন্দর হওয়ার জন্যে আছে তা নয়, এটা আমার দাঁড়। তুমি দেখো, যদি আমি ডান দিকে বেঁকতে চাই তাহলে লেজটা আমি বাঁ দিকে বেঁকাই, আর বাঁ দিকে চাইলে ডান দিকে বেঁকাই। আমি কিছুতেই আমার লেজটি তোমায় দিতে পারি না। মাছি তখন চিংড়িকে বলল, তোমার লেজটা তাহলে আমায় দাও চিংড়ি। চিংড়ি জবাব দিল, তা আমি পারবো না। দেখো না, আমার পাগুলো চলার পক্ষে কীরকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটি চওড়া আর শক্ত। যখন আমি জলের মধ্যে একটা নড়ি তখন এ আমায় ঠেলে নিয়ে চলে, নাড়ি চাড়ি আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়াই। আমার লেজও দাঁড়ের মতোই কাজ করে। মাছি আরও দূরে উড়ে গেল। ঝোপের মধ্যে মাছি একটা হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেল। হরিণটির ছোট্ট একটি লেজ ছিল, খুদে, নরম, সাদা লেজ। অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করল, তোমার ছোট্ট লেজটি দাও না হরিণ। হরিণ বললে, কেন ভাই, কেন? যদি তোমায় আমি লেজটি দিই তাহলে আমি যে আমার বাচ্চাদের হারাবো। অবাক হয়ে মাছি বললে, তোমার লেজ তাদের কি কাজে লাগে? হরিণ বললে, বাহ, কি প্রশ্নই না তুমি করলে। ধরো যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকোই আর ছানারা আমার পিছু নেয়, কেবল তারাই আমার গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট সাদা লেজটা রুমালের মতো নাড়ি, যেন বলি, এই দিকে বাছারা, এই দিকে।
তারা তাদের সামনে সাদার মতো একটা কিছু নড়তে দেখে আমার পিছু নেয়, আর এইভাবেই আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি। নিরুপায় হয়ে মাছি উড়ে গেল। সে উড়তে লাগলো যতক্ষণ না সে একটা বনের মধ্যে গাছের ডালে একটা কাঠঠোকরাকে দেখতে পেল। তাকে দেখে মাছি বলল, কাঠঠোকরা, তোমার লেজটা আমায় দাও, এটা তো তোমার শুধু সুন্দর হবার জন্যে। কাঠঠোকরা বললে, কি মাথা মোটা তুমি, তাহলে কি করে আমি কাঠ ঠুকরে খাবার পাবো, কি করে বাসা তৈরি করব বাচ্চাদের জন্যে? মাছি বলল, কিন্তু তুমি তো তা তোমার ঠোঁট দিয়েই করতে পারো। কাঠঠোকরা জবাব দিল, ঠোঁট কেবল ঠোঁটই, কিন্তু লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না। তুমি দেখো কিভাবে আমি ঠোকরাই। কাঠঠোকরা তার শক্ত লেজ দিয়ে গাছের ছাল আঁকড়ে ধরে গা দুলিয়ে এমন ঠোকর দিতে লাগলো যে তার থেকে ছালের চোকরা উড়তে লাগলো। মাছি এটা না মেনে পারল না যে কাঠঠোকরা যখন ঠোকরায় তখন সে লেজের উপর বসে, এটা ছাড়া সে কিছুই করতে পারে না, এটা তার ঠেকনার কাজ করে। মাছি আর কোথাও উড়ে গেল না। মাছি দেখতে পেল সব প্রাণী লেজই কাজের জন্যে। বেদরকারি লেজ কোথাও নেই, বনেও না, নদীতেও না। সে মনে মনে ভাবল, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। আমি লোকটাকে সোজা করবই, যতক্ষণ না সে আমায় লেজ করে দেয়। আমি তাকে কষ্ট দেব। মানুষটি জানলায় বসে বাগান দেখছিল। মাছি তার নাকে এসে বসল। লোকটি নাক ঝাড়া দিল, কিন্তু ততক্ষণে সে তার কপালে গিয়ে বসে পড়েছে। লোকটি কপাল নাড়ালো, মাছি তখন আবার তার নাকে। লোকটি কাতর প্রার্থনা জানালো, আমায় ছেড়ে দাও মাছি। ভন ভন করতেই মাছি বলল, কিছুতেই তোমায় ছাড়ব না। কেন, তুমি আমায় অকেজো লেজ আছে কি না দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছ? আমি সব প্রাণীকেই জিজ্ঞাসা করেছি, তাদের সবার লেজই দরকারি। লোকটি দেখল মাছি ছাড়বার পাত্র নয়, এমনই বদ এটা। একটু ভেবে সে বলল, মাছি মাছি, দেখো মাঠে গরু রয়েছে, তাকে জিজ্ঞাসা করো তার লেজের কি দরকার। মাছি জানলা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে জিজ্ঞাসা করল, গরু গরু, তোমার লেজ কিসের জন্যে, তোমার লেজ কিসের জন্যে? গরু একটি কথাও বলল না, একটি কথাও না। তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে নিজের পিঠে সপাত করে মারল, আর মাছি ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ে মাছির শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে। লোকটি জানালা দিয়ে বলল, ঠিকই করেছে মাছির, মানুষকে কষ্ট দিও না, প্রাণীদেরকেও কষ্ট দিও না, তুমি আমাদের কেবল জ্বালিয়ে মেরেছি। সোভিয়েত শিশু সাহিত্যিক ভিয়াংস্কির টেলস গল্পের অনুবাদ। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আজকের গল্পটি কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার। আপনাদের প্রিয় লেখক বা লেখিকার পছন্দের গল্প এইভাবেই পাঠ করে শোনাবো আমি। আমাকে কমেন্টে জানান আপনাদের প্রিয় লেখক বা লেখিকা কারা। তাছাড়াও তাদের গল্পের নাম আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টের পড়ে ওঠার এবং রিপ্লাই করার। একদম দেরি করবেন না, আপনাদের নিজেদের পছন্দের লেখক বা লেখিকার নাম তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে ফেলুন, এবং যারা কমেন্ট করবেন তাদের নাম থাকবে আমার এই ভিডিওর শেষে, তাদের নাম সহ। তো একদম দেরি করবেন না, তাড়াতাড়ি লিখে ফেলুন আপনাদের পছন্দের লেখক কারা বা লেখিকা কারা। আমাকে কমেন্টে অবশ্যই জানান। নমস্কার।